হ্যালো বন্ধুরা, ইউটিউব ভিডিও আপলোড করার সময় দুটো সেটিং রয়েছে। যে দুটো সেটিং তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে ঠিকঠাকভাবে না করো, সেক্ষেত্রে তোমাদের চ্যানেলে কোনো দিনও তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে না। এমনও দুটো সেটিং রয়েছে। একটা সেটিং রয়েছে যেটা তোমাকে ভিডিও আপলোড করার আগে অন করতে হবে, এবং আরেকটা সেটিং যেটা রয়েছে সেটা তোমাকে ভিডিও আপলোড করার পর সেট করতে হবে। ঠিক আছে, এই দুটো সেটিং কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনারা দেখছেন বাংলা টিউটোরিয়াল সাক। আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখুন দুটো সেটিং রয়েছে। ঠিক আছে, এই দুটো সেটিং কিন্তু একটা ভিডিওর ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে 100% কার্যকরী। ঠিক আছে, প্রথমত কী রয়েছে এখানে দেখুন, প্রথমটা রয়েছে কি, নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, এটা তোমাকে ভিডিও আপলোড করার আগে করতে হবে সেটিংটা। ঠিক আছে, ভিডিও আপলোড করার আগে এই সেটিংটা করতে হবে। ঠিক আছে, তো এখানে নো ইটস মেড ফর কিড। ঠিক আছে, এই অপশানটার মধ্যে যদি আমরা প্রেস করে দিই, এখানে দেখুন দুটো অপশন রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন দুটো অপশন রয়েছে। ঠিক আছে, নতুন ইউটিউবাররা কিন্তু এই দুটো যে পয়েন্ট রয়েছে সেই দুটো পয়েন্ট কিন্তু জানে না এই দুটোর কাজ কী। এই দুটোর কাজ কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এখানে দেখুন উপরের যে অপশনটা রয়েছে সেটা কি রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস। ঠিক আছে, ইয়েস ইজ মেড ফর কিডের যদি তোমরা রেখে তোমাদের ভিডিওটা আপলোড করো, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে 18 বছরের নিচে যে সমস্ত জিমেল রয়েছে তাদের কাছে ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা পাঠাবে। এবার তাদের কাছে তোমার ভিডিওটা যখন পাঠাবে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না, কারণ তারা ছোট। ঠিক আছে, তাই তোমাদেরকে জাস্ট এটাকে করতে হবে, নো ইটস নট মেড ফর কিডস, এটা করে তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সেটিং। ঠিক আছে, 2 নম্বর সেটিং এখানে দেখুন, এই যে আনলিস্টেড রয়েছে, তো এখানে দেখুন আনলিস্টেড রয়েছে। তো অনেকেই কি করে, এইখানে আনলিস্টেড রয়েছে, অনেকেই কি করে এখানে পাবলিক করে ভিডিওটাকে, মানে পাবলিক নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু পাবলিক করাই থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা লক্ষ্য করে না। ঠিক আছে, তাই পাবলিক করে তোমরা যদি যখন ভিডিওটা আপলোড করবে, তোমাদের ভিডিওটা মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমরা যদি পাবলিক করে ভিডিওটা আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমার দর্শকের কাছে নোটিফিকেশান পৌঁছাবে, কিন্তু তোমার দর্শকরা সেই ভিডিওটা দেখবে না। তাই তোমাদের আনলিস্টেড, সবার প্রথমে আনলিস্টেড রাখতে লাগবে। আনলিস্টেড রাখার পর তোমাদের A to Z ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর তোমাদেরকে YT স্টুডিওর মধ্যে গিয়ে পাবলিক করে দিতে হবে। ঠিক আছে, YT স্টুডিওর মধ্যে গিয়ে পাবলিক করতে হবে ভিডিওটাকে। ঠিক আছে, তো এই দুটো সেটিং তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল। এই দুটো সেটিং তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে সাহায্য করবে। ঠিক আছে।